নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যিশু কিভাবে প্রান্তরে শাস্ত্র বাক্যের মাধ্যমে শয়তানের প্রলোভন জয় করে নিজের রাজকীয় কর্তৃত্ব প্রমাণ করেছেন। এরপর তিনি কফরনাহুমে স্বর্গরাজ্যের বার্তা প্রচার করা শুরু করেন। আজ আমরা মথি 4 অধ্যায় 18 পদ থেকে আলোচনা শুরু করব, যেখানে যিশু তার শিষ্যদের আহ্বান করছেন। এরপর আমরা 5 অধ্যায়ে প্রবেশ করব এবং যিশুর সেই বিখ্যাত পর্বতদত্ত উপদেশ নিয়ে আলোচনা শুরু করব। আমরা জানব স্বর্গরাজ্যের নাগরিকদের জীবনধারা এবং ব্যবস্থার সাথে তাদের গভীর সম্পর্কের কথা। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। আমাদের গত পর্বে আমরা প্রভু যিশুর বাপ্তিস্ম ও পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা দেখব প্রভু যিশু শিষ্য সংগ্রহ করছেন। আসুন আমরা সাধু মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 18 আর 19 পদ পাঠ করি। আর আমি চাইব আপনি আমার সঙ্গে আপনার নিজের বাইবেল থেকে এই অংশটা দেখবেন, 18 আর 19 পদ। একদা তিনি গালিল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন 2 ভ্রাতা, সিমন যাহাকে পিতর বলে ও তার ভ্রাতা আন্দ্রেয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কারণ তাহারা মৎস্যধারী ছিলেন। তিনি তাহাদিওকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিওকে মনুষ্যধারী করিব। সুসমাচারে প্রভু যীশু এই মানুষদের অন্তত 3 বার ডেকেছিলেন। বলা ভালো যে তাদের সাথে যিশুর 3 বার সাক্ষাৎ হয়েছিল। প্রথমবার সাক্ষাৎ হয়েছিল জেরুসালেমে, যেটা জন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 35 থেকে 42 পদে আপনি দেখতে পাবেন। তাদের দ্বিতীয় সাক্ষাৎ হয়েছিল গালিল সাগরের তীরে, এবং সম্ভবত এটাই সেই বিবরণ। এর আগে তারা যিশুকে দেখেছিলেন, কিন্তু তখন তিনি তাদেরকে তার সাথে থাকার জন্য ডাকেননি। এখন গালিল সাগরের তীরে যখন তিনি তাদের সাথে আবার দেখা করলেন, তখন তিনি তাদেরকে তার অনুগামী হতে বললেন। আর আমরা দেখতে পাবো যে তারা আবার মাছ ধরতে ফিরে গেছিল। মার্ক লিখিত সুসমাচার এবং লূক লিখিত সুসমাচারে সেই বিষয় লেখা আছে। অবশেষে তিনি আবার তাদেরকে ডাকলেন, এবং সেটা ছিল প্রেরিত হওয়ার জন্য ডাক। এখানে একটা মজার বিষয় আছে। দেখুন, যিশু যাদের ডেকেছিলেন তারা খুবই সাধারণ লোক। যেহেতু তিনি সিমন এবং আন্দ্রিয়ের মতো সাধারণ মানুষদের ডেকেছিলেন, তাই আমি বিশ্বাস করি তিনি আমাকে এবং আপনাকেও ব্যবহার করতে পারবেন। তার দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য আমাদেরকে অতি সাধু ব্যক্তি হওয়ার প্রয়োজন নেই। আর এটা জেনে আমার মতো আপনিও নিশ্চয়ই খুব উৎসাহিত হচ্ছেন, তাই না? আপনি জেলে নাও হতে পারেন, আপনার পেশা যাই হোক না কেন, প্রভু যিশু আপনাকে ব্যবহার করতে পারেন। আপনার যে প্রতিভা আছে সেটা যদি আপনি প্রভুর হাতে তুলে দেন, তবে তিনি তা অবশ্যই ব্যবহার করতে পারেন। একটি মণ্ডলীতে এক মহিলা ছিলেন। তিনি উপাসনায় খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দেওয়ার সময় খুবই জড়সড় হয়ে পড়তেন। তিনি ভালো করে কিছু বলতে পারতেন না, আর এর জন্য তিনি খুবই দুঃখ করতেন। তবে সেই মহিলা খুব ভালো কেক বানাতে পারতেন। একদিন সেই মণ্ডলীর পুরোহিত তাকে বললেন, তুমি কি কখনো ভেবেছ যে প্রভু হয়তো চান যে তুমি মণ্ডলীর জন্য ভালো কেক বানাও? এটা একটু অদ্ভুত শোনালেও এটা কিন্তু অদ্ভুত নয়। আসল বিষয় হলো নিজেকে প্রভুর হাতে সঁপে দেওয়া। তিনি কখনোই আমাদের সবাইকে একই কাজে লাগাবেন না, কারণ তিনি আমাদের প্রত্যেককে আলাদা আলাদা তালন্ত বা দক্ষতা দিয়েছেন। খ্রিস্টীয় পরিবারে অনেক সদস্য আছে, তাদের সবাইকে আলাদা আলাদা দায়িত্ব পালন করতে হয়। আসুন পাঠ করি 20, 21 আর 22 পদ, 4 অধ্যায় 20 থেকে 22 পদ। আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন, আর 2 ভ্রাতা, শিবদিয়ের পুত্র যাকব ও তাহার ভ্রাতা যোহন, আপনাদের পিতা শিবদিয়ার সহিত নৌকায় জাল সারিতেছেন। তিনি তাহাদিওকে ডাকিলেন,
আর তখনই তাহারা নৌকা ও আপনাদের পিতাকে পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। এরা খুব আশ্চর্য মানুষ। আমরা যত এগিয়ে যাব এদের বিষয়ে তত বেশি করে জানব। বিশেষ করে অন্য সুসমাচারে এদের বিষয়ে যা লেখা আছে, যখন সেগুলো পাঠ করব তখন অনেক কিছু জানব। এখন আমরা মনে রাখব যে প্রভু যীশু এই সময় ইসরায়েল দেশের উত্তর দিকে ছিলেন। 23 পদে আমরা দেখি লেখা আছে, পরে যীশু সমুদয় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজগৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং লোকদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন। লক্ষ্য করে দেখুন, প্রভু যীশু যিহুদিদের সমাজগৃহে শিক্ষা দিচ্ছেন আর তিনি রাজ্যের সুসমাচার প্রচার করছেন। প্রশ্ন হলো, এটা কি জিনিস? এই রাজ্যের সুসমাচার হলো স্বর্গ রাজ্য সন্নিকট এবং তার রাজার মধ্যেই তা উপস্থিত। তাদেরকে তা মেনে নিতে হবে এবং তাকে গ্রহণ করতে হবে। তাছাড়াও তিনি তাদের শারীরিক অসুস্থতাও অলৌকিকভাবে দূর করছেন। সেই সময় তিনি হাজার হাজার লোককে সুস্থ করেছিলেন। সাধু মথি লিখিত সুসমাচার আমাদের এটাই জানায়। যদি আমরা মন দিয়ে এই বিবরণটা পাঠ করি তাহলে দেখব সেখানে বিচ্ছিন্ন 2-1 রোগী সুস্থ হওয়ার কথা নেই, কিন্তু হাজার হাজার লোক সুস্থ হয়েছিল। আর সেই জন্যেই যিশুর শত্রুরা তার এই অলৌকিক কাজ সম্বন্ধে তাকে কোনো প্রশ্ন করার সাহস পায়নি। কারণ চারপাশে এই রকম সুস্থ হওয়া লোক অনেকেই ঘুরে বেড়াতো। কিন্তু বর্তমান সময় দেখবেন অনেকেই এইভাবে বিশ্বাসের মাধ্যমে সুস্থ হওয়ার বিশেষ আয়োজন করে এবং দাবি করে যে তারা হাজার হাজার রোগীকে সুস্থ করেছে। কিন্তু বাস্তবে আমরা সেই রকম সুস্থ হওয়া লোককে আমাদের আশেপাশে কিন্তু দেখতে পাই না। আসুন পাঠ করি 24 পদ, 4 অধ্যায় 24 পদ। আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিল এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত ও মৃগীরোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল, আর তিনি তাহাদিওকে সুস্থ করিলেন। দেখুন, এখানে স্পষ্ট করে বলা আছে নানা প্রকার রোগ ব্যাধিতে ক্লিষ্ট লোক সকলকে তার কাছে আনা হতো এবং তিনি তাদেরকে সুস্থ করতেন। এরপরে 25 পদে আমরা দেখি লেখা আছে, আর গালিল, দিকাপলি, জেরুসালেম, জিহুদিয়া ও জর্দনের পরপার হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ গমন করিল। জর্দন নদীর পূর্ব দিকে, গালিল সাগরের উত্তর পূর্বে 10টা শহরকে নিয়ে এই দিকাপলি অঞ্চল। লোকেরা জেরুসালেম থেকে, জিহুদিয়া থেকে এবং প্যালেস্টাইনের একদম দক্ষিণ অঞ্চল থেকে এখানে প্রভু যিশুর কাছে আসতো। এমনকি জর্দন পার হয়েও অনেক পথ অতিক্রম করে লোকেরা প্রভু যিশুর কাছে আসতো। সেই সময় প্রভু যিশু প্যালেস্টাইনের একদম উত্তর অঞ্চলে কাজ করছিলেন। সাধু মথি লিখিত সুসমাচার পড়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে সাধু মথি আমাদেরকে প্রভু যিশুর জীবনের কালানুক্রমিক বিবরণ দেওয়ার চেষ্টা করেননি, বরং তিনি তার সুসমাচারে প্রভু যিশুকে রাজা রূপে উপস্থাপন করেছেন। সেক্ষেত্রে তিনি একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করেছেন। তিনি ইসরায়েল জাতির সামনে স্বর্গরাজ্যের রাজা এবং তার দাবিকে নিয়ে এসেছেন। মথিলিখিত সুসমাচারের এই উদ্দেশ্যটা বুঝতে না পারলে প্রকৃত সুসমাচারটাই আমাদের কাছে অজানা থেকে যাবে। আসুন আমরা এবারে 5 অধ্যায়ে আলোচনা করব। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায়ে আমরা দেখতে পাব প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ। পর্বতে দত্ত উপদেশের প্রত্যেকটা অধ্যায় আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। তবুও প্রথমে আমরা সামগ্রিকভাবে বিষয়টাকে আসুন দেখার চেষ্টা করি। প্রভু যিশু মোট 4টি উপদেশমূলক ভাষণ দিয়েছেন। সাধু মথি তার মধ্যে 3টি ভাষণকে লিপিবদ্ধ করেছেন। 1, পর্বতের উপরে দত্ত উপদেশ, 5 থেকে 7 অধ্যায়। 2, দৃষ্টান্ত কথা বা দৃষ্টান্তের মাধ্যমে উপদেশ, যেটা আমরা 13 অধ্যায় দেখতে পাব। এবং 3, জৈতুন পর্বতে দত্ত উপদেশ, যেটা 24 ও 25 অধ্যায় আমরা দেখতে পাব। পর্বতের উপর দত্ত উপদেশ হলো রাজার ইস্তেহার বা ঘোষণাপত্র। রহস্যময় দৃষ্টান্ত কথাগুলি হলো খ্রিস্টের প্রত্যাখ্যাত হবার পরে স্বর্গ রাজ্য কোন দিকে মোড় নেবে তার নির্দেশ।
আর জৈতুন পর্বতের বক্তৃতা হলো ভাববাণীমূলক, যা ভবিষ্যতের দিকে নির্দেশ করে। চতুর্থ আরেকটা বক্তৃতা সাধু যোহন লিখিত সুসমাচারে লিপিবদ্ধ আছে। সেটা খ্রিস্টের মৃত্যু, তার পুনরুত্থান, স্বর্গারোহণ এবং মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা সম্বন্ধে এক গভীর সত্য প্রকাশ করে। আপনি এবং আমি এই পরবর্তী বক্তৃতার সাথে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত। পর্বতের উপরে দেওয়া উপদেশ সাধু মথি 5 থেকে 7 অধ্যায় থাকলেও এর কিছু অংশ অন্যান্য সুসমাচারেও রয়েছে। আমাদের প্রভু এই উপদেশ শুধু যে একবার দিয়েছেন সেটা হতে পারে না। আপনি জানেন, তিনি যে সত্যগুলো প্রকাশ করেছিলেন সেগুলো তিনি বারবার বলতেন। সম্ভবত এই বার্তাটি, যাকে আমরা পর্বতের উপর দত্ত উপদেশ বলি, সেটাও তিনি একাধিকবার বলেছেন। সাধু লুক কেবলমাত্র একটি অংশ লিপিবদ্ধ করেছেন এবং উল্লেখ করেছেন যে আমাদের প্রভু নিচে নেমে সমতলে দাঁড়িয়েছিলেন, যা বুঝিয়ে দেয় সেটা একটা অন্য সময়ের কথা। আসলে সাধু মথির বিবরণ সম্ভবত পর্বতের উপর দত্ত উপদেশের কেবলমাত্র একটি অংশ। আমি মনে করি এখানে যা লিপিবদ্ধ আছে, আমাদের প্রভু তার থেকে অনেক অনেক বেশি কিছু বলেছিলেন। যাই হোক, এই অংশের ভূমিকায় আমি দুটো কথা বলতে চাই। প্রথমত, চরম দক্ষিণপন্থী এবং চরম বামপন্থী শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ নয়। যারা শাস্ত্র ব্যাখ্যা করেন তাদের মধ্যেও চরম বামপন্থী এবং চরম দক্ষিণপন্থী রয়েছে। এই পর্বতে দত্ত উপদেশটি কে কিভাবে বোঝে তার দ্বারাই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। উদারপন্থী শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা চরম বামপন্থী। তারা পর্বতের উপর দত্ত উপদেশকেই সুসমাচার হিসাবে গণ্য করেন। তারা এমন আচরণ করেন যেন এটি শাস্ত্রের একমাত্র গুরুত্বপূর্ণ অংশ। একজন অত্যন্ত উদারনৈতিক শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলেছিলেন যে বাইবেলের মধ্যে তার কেবল পর্বতের উপর উপদেশটাই প্রয়োজন। এমনকি তিনি কথাও বলেছিলেন যে মথি 7 অধ্যায়ে লিপিবদ্ধ সোনালী নিয়মটুকুই যথেষ্ট। মথি 7 অধ্যায় 12 পদ। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেই রূপ করিও, কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। আপনি যে বাইবেলটা প্রয়োজন বলে মনে করেন, সেটা যদি এইটুকু হয়, তাহলে সেটা শুনতে ভালো হলেও আসলে ধার্মিক বাচালতা ছাড়া আর কিচ্ছু নয়। পর্বতের উপরে দত্ত প্রভু যিশুর শিক্ষাই আপনার ধর্ম কিনা সেটা আসল বিষয় নয়। আসল বিষয় হলো আপনি কি সেই মতো জীবনযাপন করছেন। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। বর্তমান উদারবাদীদের একটা বড় সংখ্যার মানুষ খ্রিস্টের বার্তাকে এইভাবে পর্বতে দত্ত উপদেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। কিন্তু লক্ষ্য করে দেখুন, প্রভু যিশুর সুসমাচারের মূল বিষয়বস্তু কিন্তু পর্বতের উপরে দত্ত উপদেশের মধ্যে নেই। সেখানে প্রভুর মৃত্যু এবং পুনরুত্থানের বার্তা নেই। অথচ সাধু পৌল করিন্থীয়দের বলেছিলেন, আমি তোমাদের কাছে সুসমাচার ঘোষণা করছি। সুসমাচার কি? পর্বতের উপরে দেওয়া উপদেশ? না, সাধু পৌল খুব পরিষ্কারভাবে বলেছেন, সুসমাচার হলো শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। 1 করিন্থীয় 15 অধ্যায় 3 আর 4 পদ। পর্বতে দত্ত উপদেশের মধ্যে সুসমাচার নেই, আর তাই অনেক লোক এই অংশটাকেই তাদের ধর্ম বলে মনে করে। এই মতবাদের প্রচার বর্তমান মণ্ডলীতে অনেক বেশি ভণ্ড তৈরি করেছে। কোনো সৎ ব্যক্তি যদি পর্বতে দত্ত উপদেশ পাঠ করেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে তিনি সেই মতো জীবনযাপন করছেন না। যদি পর্বতে দত্ত উপদেশ ঈশ্বরের মাপকাঠি হয়, আর আপনি যদি সেটা পালন করতে অক্ষম হন, তাহলে আপনার কি করণীয়? আপনার জন্য কি কোনো ত্রাণকর্তা আছেন যিনি আপনার প্রতি করুণা করবেন? আপনি কি তাকে জানেন, যার উপরে বিশ্বাস করলে তিনি আপনার কাছে এসে অনুগ্রহে আপনাকে উদ্ধার করবেন? খ্রিস্টের সুসমাচারকে পর্বতে দত্ত উপদেশের মধ্যে সীমাবদ্ধ করার অর্থ হলো তাকে অতি সরল করা, যা কোনো অবস্থাতেই শাস্ত্রসম্মত নয়। এটা চরম বামপন্থী দৃষ্টিভঙ্গি। আবার চরম দক্ষিণপন্থী ভাবধারাও আছে।
তাদের কাছে পরবর্তীদত্ত উপদেশ যেন মারাত্মক একটা ব্যাধি। তাদের সাথে এই উপদেশের কোনো সম্পর্ক নেই। তাদের ধারণা এর মধ্যে বিশেষ নৈতিক ভুল রয়ে গেছে। এই ধরনের লোকদের বলা হয় হাইপার ডিসপেনসেশনালিস্ট, অর্থাৎ এরা পর্যায়ক্রমিক ঈশ্বরতত্ত্বে চরম বিশ্বাসী। পর্যায়ক্রমিক ঈশ্বরতত্ত্বের মূল বিষয় হল ঈশ্বর বিভিন্ন যুগে বিভিন্নভাবে কাজ করেছেন, কিন্তু এরা মনে করে যে পরবর্তীদত্ত উপদেশগুলি ব্যবহার করা উচিত নয়। কেউ কেউ তো বলে থাকে প্রভুর প্রার্থনারও বর্তমান দিনে কোনো গুরুত্ব নেই। কিন্তু প্রভুর এক ভক্ত একটি বই লিখেছেন যার নাম লেট আস প্রে। এই বইটাতে তিনি পরবর্তীদত্ত উপদেশ এবং প্রভুর প্রার্থনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের জন্য আজও প্রভুর প্রার্থনা একই রকম অর্থবহ। এই প্রার্থনা আমাদের জন্য, যদিও এটা সরাসরি আমাদের উদ্দেশ্যে বলা হয়নি। কিন্তু চরম দক্ষিণপন্থীরা এই প্রার্থনাকে সম্পূর্ণ বাতিল করে দিতে চায়। এটা ঠিক যে পরবর্তীদত্ত উপদেশের মধ্যে কোনো সুসমাচার নেই, এবং নতুন জন্ম পায়নি এমন মানুষদের সামনে এটাকে আচরণের মানদণ্ড রূপে তুলে ধরে যদি তাকে বলা হয় যে সেই মাপকাঠি মেনে চলার চেষ্টা করলে সে একজন খ্রিস্ট বিশ্বাসী, তবে সেটা প্রকৃতই খুব দুঃখের একটা বিষয় হবে। প্রভু যিশুর পরবর্তীদত্ত উপদেশ ব্যবস্থা বা আইনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়, কিন্তু মানুষ নিজের শক্তিতে কিভাবে পরবর্তীদত্ত উপদেশের মতন আরও উচ্চ পর্যায়ের ব্যবস্থা মেনে চলতে পারবে? এটা খুব সত্যি যে খ্রিস্ট বিশ্বাসী জীবনযাপনের পদ্ধতি সম্বন্ধে পরবর্তীদত্ত উপদেশে কিছু বলা হয়নি। আসলে চালনা শক্তি ছাড়াই এখানে নীতিশাস্ত্রের উচ্চ বিষয় দেওয়া হয়েছে। অন্তরে বসবাসকারী পবিত্র আত্মার শক্তিতে জীবনযাপন করার যে সত্যতা এই উপদেশে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে সাধু পৌল রোমীয় 8:3-4 পদে বলেছেন, কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগেতে সিদ্ধ হয়। প্রভু যিশুর পরবর্তীদত্ত উপদেশমালায় পবিত্র আত্মার কার্যকারিতার বিষয়ে সরাসরি কিছু বলা না থাকলেও এটা উচ্চ মানের নৈতিকতা প্রকাশ করে, যা বিশ্বাসীর জীবনের পরিপন্থী নয়। আসলে এই শিক্ষামালা প্রভু যিশুর মানসিকতাকেই প্রকাশ করে, এবং সেটা খ্রিস্ট বিশ্বাসীর মানসিকতা হওয়া উচিত। এই মহান নীতিগুলো একজন খ্রিস্ট বিশ্বাসীর পক্ষে অধ্যয়ন করা বা শিক্ষা নেওয়া যথেষ্ট লাভজনক, কিন্তু সে নিজের চেষ্টায় এগুলো কোনোভাবেই পালন করতে পারে না। এগুলো পালন করার জন্য যে শক্তি দরকার, তার জন্য তাকে অন্য কোথাও যেতে হবে। পরবর্তীদত্ত উপদেশ যেন একটা চমৎকার ইলেকট্রিক বাল্ব, কিন্তু এই বাল্ব জ্বালানোর জন্য যে জেনারেটর বা শক্তির দরকার সেটা নেই। আর আলোটাই তো আসল, বাল্বটা নয়। পরবর্তীদত্ত উপদেশের প্রাথমিক উদ্দেশ্য হল স্বর্গরাজ্যের ব্যবস্থাকে মানুষের সামনে উপস্থাপন করা। সাধু মতি লিখিত সুসমাচারে আমরা সেই রাজার বিষয়ে দেখেছি, তিনি নিজেকে উপস্থিত করেছেন। যোহন তার বার্তা বহনকারী, আর রাজা তার শিষ্যদের আহ্বান করছেন। আর এখন তিনি তার রাজত্বের আইন কানুন ঘোষণা করছেন। এটাই শান্তিরাজের রাজত্বের ইস্তেহার, আর এই ব্যবস্থাই খ্রিস্টের সহস্র বৎসরব্যাপী রাজত্বে পূর্ণ হবে। প্রভু যিশু এই জগতে রাজত্ব করবেন, এবং এই উপদেশমালার প্রত্যেকটা উপদেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। আজ যারা যিশুকে প্রভু বলে স্বীকার করে, তারা যে এই সমস্ত উপদেশ অবজ্ঞা করবে সেটা ভাবা যায় না। যারা যিশুকে প্রভু বলে স্বীকার করবে, তারা যিশুর আজ্ঞা সকল পালন করবে, আর তারা সেটাই তখন করতে পারবে যখন পবিত্র আত্মা তাদেরকে শক্তি যোগাবেন। এই উপদেশমালার নিয়মগুলো অবাধ্য পৃথিবীর উপরে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা কখনোই সফল হতে পারে না। কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার মানুষকে যিশুর প্রতি বাধ্য করতে পারে।
মানুষের হৃদয়ে পাপবোধ জাগাতে এবং তারা যে পাপী ও ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত তা বোঝাতে পরবর্তী দত্ত প্রভু যিশুর উপদেশগুলো প্রচার করার প্রয়োজন আছে। একজন খ্রিস্ট বিশ্বাসীর উচিত শাস্ত্রের অন্যান্য শিক্ষার আলোকে এই উপদেশগুলি বিবেচনা করা। এর ফলে অনেক বড় দৃষ্টিভঙ্গি এবং অনেক উত্তম মানসিকতা গড়ে ওঠে। যেমন এখানে নরহত্যা এবং ব্যভিচার সম্বন্ধে যিশুর বক্তব্য দেওয়া আছে, যা যাত্রা পুস্তক 20 অধ্যায় 13-14 পদে লেখা আছে। এই দুটো আদেশকে তিনি গুরুত্ব দিয়েছেন, তাদেরকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। কিন্তু সেখানে তো আরও অনেক আদেশ ছিল। তিনি সব আজ্ঞাগুলোকেই অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারতেন। কিন্তু গালাতীয় 2 অধ্যায় 16 পদে মসির ব্যবস্থা সম্বন্ধে বলা হচ্ছে, কারণ ব্যবস্থার কার্যহেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না। আর তাই যদি হয়, তাহলে পরবর্তী দত্ত উপদেশ পালন করে ধার্মিক গণিত হওয়া মানুষের পক্ষে আরও 10 গুণ বেশি কঠিন। নরহত্যা করিও না এবং ব্যভিচার করিও না, এই দুটি আজ্ঞা নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাই। একবার একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে প্রভুর এক দাসকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতে ওই ভদ্রলোক প্রভুর দাসকে বললেন, আপনি কিন্তু বেশি সময় পাবেন না, তবু আমি চাই আপনি মানুষদের কাছে সুসমাচার দিন। তিনি যখন বক্তৃতা দেওয়ার জন্য উঠলেন, তখন এক ব্যক্তি তার কাছে এসে তার সাথে হাত মিলিয়ে তাকে খুব গালাগালি দিতে লাগলো। তারপর জিজ্ঞাসা করলো, আপনার ধান্দাটা কি? প্রভুর ওই দাস বললেন যে তিনি ঈশ্বরের বাক্য প্রচার করেন। এই কথা শুনেই সেই ব্যক্তি লজ্জিত হলো এবং তার ব্যবহারের জন্য ক্ষমা চাইল। তখন সেই প্রভুর দাস তাকে বললেন, আমার কাছে ক্ষমা না চেয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চান, ঈশ্বর আপনার সব কথা শুনেছেন। তখন সে বলতে লাগলো যে সে কোনো এক উদারপন্থী মণ্ডলীর কর্মকর্তা এবং যিশুর পরবর্তী দত্ত উপদেশই নাকি তার ধর্ম। সে পরবর্তী দত্ত উপদেশ মেনে চলে কিনা জিজ্ঞাসা করা হলে সে বলল যে সে চেষ্টা করে। তখন সেই প্রভুর দাস তাকে বললেন, চেষ্টা করলে তো হবে না, কারণ প্রভু যিশু বলেছেন আপনি যদি সেই কাজগুলো করেন তবেই আপনি ধন্য। তখন সে বলল, হ্যাঁ আমি করি। তখন সেই প্রভুর দাস তাকে বললেন, ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা করে দেখি। পরবর্তী দত্ত উপদেশে বলা আছে আপনি আপনার ভাইয়ের উপরে রাগ করলে আপনি হত্যার অপরাধে অপরাধী। আপনি কি এটা মানেন? সে বলল, আরে এটা তো বড় কঠিন কথা, তবে কাউকে খুন করার মতো রাগ আমার হয় না। তখন প্রভু দাস তাকে বললেন, আচ্ছা 28 পদে লেখা আছে যদি কেউ কোনো নারীর দিকে কামনার দৃষ্টিতে তাকায় তাহলে সে মনে মনে ওই নারীর সাথে ব্যভিচার করে। এটার বিষয়ে আপনি কি বলবেন? তখন ওই লোকটি বলল, আর বলবেন না, এখানেই তো আমার সমস্যা। তখন প্রভু দাস তাকে বললেন, আমার মনে হয় পরবর্তী দত্ত উপদেশের সবগুলোতেই আপনার সমস্যা আছে। আপনি যেটাকে আপনার ধর্ম বলেন সেই ধর্ম অনুযায়ী জীবনযাপন করেন না। আপনার জায়গায় আমি হলে আমি আমার ধর্ম হয়তো পাল্টে নিতাম। এই রকম বহু মানুষ আছে, তারা নিজেদেরকে সাধু দেখায়, পরবর্তী দত্ত উপদেশকে নিজেদের ধর্ম মনে করে, আসলে তারা এগুলোকে একটা ভালো শিক্ষা বলে মনে করে, কিন্তু তাদের জীবনে এই শিক্ষার কোনো প্রভাব থাকে না। যে লোকটার গল্প বললাম, পরে জানা গেছিল তার 2টো স্ত্রী, একটা ঘরে আর একটা অফিসে। যাই হোক, যদি আপনি পরবর্তী দত্ত উপদেশকে ধর্ম মনে করেন তবে আপনাকে তা পালন করতে হবে। কিন্তু যদি সততার সাথে এই শিক্ষা গ্রহণ করেন তাহলে এই শিক্ষা আপনাকে মুক্তিদাতা ত্রাণকর্তার কাছে নিয়ে আসবে, যিনি আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছিলেন। পরবর্তী দত্ত উপদেশমালা সত্যি অনন্য, তা দেখিয়ে দেয় যে আমরা সেটা পালনে অক্ষম। আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই থামাতে হবে। কিন্তু আজকের আলোচনা শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি শুধু ধর্মীয় আদর্শ মেনে জীবনযাপন করতে চান? আপনি কি সৎ কাজ, সৎ চিন্তা ইত্যাদি দ্বারা নিজেকে ধার্মিক রূপে ঈশ্বরের কাছে দাঁড় করাতে চান? আমি তা চাই না, কারণ আমি তা পারি না। তাই আমি পবিত্র আত্মার শক্তিতে প্রভু যিশুর সাথে একাত্ম হতে চাই, যিনি আমার দুর্বলতা সকল তুলে নিয়েছেন, আমার অপরাধের ভার বহন করেছেন এবং আমাকে ধার্মিক গণিত করেছেন। আপনি চাইলে সেই প্রভুর সাথে একাত্ম হতে পারেন, কিন্তু সিদ্ধান্ত আপনার। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমার বিশ্বাস ঈশ্বর
তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে বিশেষভাবে আপনাকে এই প্রশ্ন করছেন। কি সিদ্ধান্ত আপনার? আপনি কি তার রব শুনতে পেয়েছেন? তার কথা কি আপনার জীবনে প্রভাব ফেলতে সমর্থ হয়েছে? আপনি কি নিজেকে দেখতে পাচ্ছেন তার বাক্যের আলোতে? না সেই ধর্মীয় আদর্শকে জীবনে আঁকড়ে ধরে চলছেন, কিন্তু সেই আদর্শের কোনো প্রভাব আপনার জীবনে পড়ছে না? ভেবে দেখুন। আসুন প্রার্থনায় যাবো, আর আমি চাইব এই সময় আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রভু ধন্যবাদ, তোমার স্তুতি করি যে তুমি আমাদের জন্য চিন্তা করো। তুমি চাও প্রভু যেন আমরা প্রকৃতই তোমাতে সমর্পিত জীবনযাপন করি, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে প্রকৃতই তোমার নাম গৌরবান্বিত, উচ্চীকৃত, মহিমান্বিত হয়। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার পিতা, তোমার পবিত্র পরাক্রমে তোমার এই জীবন্ত সত্য নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেক এইভাবে আরও উত্তরোত্তর তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, যেন জীবনের সঠিক অর্থ তারা উপলব্ধি করতে সমর্থ হয়, তোমার জীবন্ত বাক্য সঠিক অর্থে জীবনে প্রয়োগ করতে সমর্থ হয়। ও প্রভু তুমি কৃপা করো। একই সঙ্গে পিতা সে প্রত্যেককে সমস্ত অসুস্থতা থেকে রক্ষা করো। তোমার যে শক্তি, তোমার সে আরোগ্যকারী শক্তি তাদের প্রত্যেকের শরীর উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার সহভাগিতায় প্রত্যেককে পূর্ণ করো। প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, বিশেষ করে তাদের সন্তান সন্ততি, তাদের গৃহসমূহ তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা মথি 4 অধ্যায় 18 থেকে 25 এবং 5 অধ্যায়ের ভূমিকা থেকে জেনেছি কিভাবে যিশু পিতর, আন্দ্রিয়, জাকব ও যোহনের মতো সাধারণ জেলেদের তার শিষ্য হওয়ার জন্য আহ্বান করেছেন। গালিলে তার শিক্ষা ও আরোগ্যতা দান এক বিশাল জনতাকে আকৃষ্ট করেছিল। এছাড়াও যিশুর পর্বতদত্ত উপদেশ আমাদের সামনে স্বর্গরাজ্যের উচ্চ মান তুলে ধরে এবং একজন ত্রাণকর্তার প্রয়োজনীয়তা বুঝিয়ে দেয়। আগামী পর্বে আমরা মথি 5 অধ্যায় 1 থেকে 26 পদ আলোচনা করব, যেখানে স্বর্গরাজ্যের নাগরিকদের স্বভাব এবং ব্যবস্থার সাথে তাদের সম্পর্ক নিয়ে জানব। ততক্ষণ প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, দূতেরা। আজকের প্রশ্ন, যিশু যখন জাকব ও যোহনকে ডেকেছিলেন তখন তারা কি করছিলেন? অপশন এ, মাছ ধরছিলেন। বি, ঘুরে বেড়াচ্ছিলেন। সি, যিশুর কথা শুনছিলেন। ডি, জাল সারিতেছিলেন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।